যারা অভাবে পড়ে এরকম রাস্তা রাস্তা আচার বিক্রি করে, এটা আসলে খুব দুঃখজনক। আসলে দুঃখ লাগলো কেন, আমারও দুইটা ছেলে আছে, তোমার মতো একটা ছেলে, তোমার তো পড়ালেখা করার কথা ছিল, কিন্তু সেটা তো হইলো না। এখন তোমার আজকে আমি পুরস্কার দিতে চাই। এই খামের ভিতরে টাকা আছে, 3টা খাম, ঠিক আছে? আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন। প্রিয় দর্শক, আমরা এই ছোট ভাইয়ের কাছে আসলাম, আমরা আগে জিজ্ঞেস করবো সে কেন এগুলি করে। তার তো এখন লেখাপড়া করার বয়স ছিল, সে কেন আচার বিক্রি করে রাস্তা রাস্তা, আমরা তার কাছ থেকে শুনবো। তারপর আমরা তাকে আজকে পুরস্কারও দেবো। আচ্ছা, এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা তুমি আচার পাচ্ছ কেন? তোমার তো পড়ালেখা করার কথা ছিল। অভাবের তো বেশি। একটু জোরে কও, ওই যে দিদি হইতেছে তো। অভাবের তো বেশি। বাবা কেন, বাড়িতে বাবা নাই? আছে মা? আছে বাবা কি করে? কোনো কাজ করে না? কাজ করে। তারপরে আচার বেচতেছ? মানে অভাবে, মানে অভাবে আচার বেচতেছ? আচ্ছা, তো তোমার আর কোনো ভাই বোন নাই? ভাই নাই, কেউ নাই আর? ভাই আছে বড় ভাই। ও, তার মানে এটা অভাবে করতেছে, অন্য কিছু না। পড়ালেখা কি টোটাল করো নাই? করছে আগে। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ঠিকই। 3? এই ভাইরা ছেলেটি 3 পর্যন্ত পড়ছে, কিন্তু সে রাস্তা রাস্তায় এই আচার বিক্রি করে। আসলে এরকম হাজারো মানুষ আছে ঠিক তার বয়সী, যারা অভাবে পড়ে এরকম রাস্তা রাস্তা আচার বিক্রি করে, এটা আসলে খুব দুঃখজনক। তো আমরা প্রথমে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে এই আচার থেকে আরো অনেক উন্নতি দান করুক, যেন সে আরো বড় কিছু করতে পারে। আচ্ছা, আরেকটা কথা, প্রতিদিন কত বিক্রি হয়? ওই 800। 800? 800 বেচলে 500 লাভ হয়? না, 200-300। 200-300? 800 বেচলে 500 লাভ হয় না, 200-300 লাভ হতে তো অনেক কষ্টের বিষয়। ভাই আপনি একটু বলেন, কেমন ছেলেটা আচার বিক্রি করতেছে মতে মতে? ওর নাকি আপনার মায়া লাগে? মানে এরকম একটা ছেলে তো স্কুলে থাকার কথা ছিল। তা তো অবশ্যই মায়া লাগারই কথা। পড়ালেখা করার কথা, আচার বিক্রি করতেছে আমাদের জন্য। অনেক কষ্টের বিষয়। আচ্ছা, ওনারা কি দিছো? পেয়ারা ফেয়ার কয় টাকার? 10 টাকা। আগে 10 টাকা আমি দিব, অসুবিধা নাই। তো আমরা কি খামো? এই ক্যামেরাম্যান, তুমি কিছু খাইবা? চাইতে না স্যার? আচ্ছা, আমার ক্যামেরাম্যানটা 10 টাকা চাইতে না স্যার দাও। তো এটা কি প্রতিদিনে পাবে, মানে এই রোডে বিক্রি করে নাকি? আলুটা ওই পারো বেশি। ওই পাড়া দেছো? বাসা কোথায়, বাড়ি কই? দেশের বাড়ি কিসের গ্রাম। আর এখানে বাসা কই? পশ্চিম পাড়া। ও, পশ্চিম পাড়া। তাকে আসলে দুঃখ লাগলো কেন, আমারও দুইটা ছেলে আছে, তোমার মতো একটা ছেলে। তো তোমার দিকে তাকে আমার একটু দুঃখ লাগলো আর কি, যে তোমার মতো বয়সী ছেলে এরকম আচার বিক্রি করতেছো। এটা আসলে খুব খারাপ লাগলো এই কারণে যে তোমার তো পড়ালেখা করার কথা ছিল, কিন্তু সেটা তো হইলো না, সংসারের অভাবের কারণে আচার বিক্রি করতেছো। আচ্ছা দেখ, আচারের টাকা ওনারটা আমি দিতেছি, আর আমার ক্যামেরাম্যানটা 10 টাকা দাও। না না না, আপনি দেওয়া লাগবে না ভাই। এরপরে এটা এনে রাখো একটু। এখন তোমার আজকে আমি পুরস্কার দিতে চাই। এই খামের ভিতরে টাকা আছে, 3টা খাম, ঠিক আছে? এই 3টা খামের ভিতরে তোমার ভাগ্যে কত আছে, একটা খাম এখান থেকে টান দিবা, বুঝছো? তো টান দিলে কত আছে সেটা তুমি দেখবা। দেখি রিজিকের মালিক কে? আল্লাহ। তো দেখি তোমার রিজিক আজকে কত আছে। এখান থেকে একটা খাম টান দাও, বুঝছো? আচ্ছা, আমি, তুমি খুশি আছো? এর ভিতরে কিন্তু টাকা আছে, কত আছে আমি জানি না, তবে তুমি খুলবে। খুশি আছো? হ্যাঁ। একটু জোরে কও, খুশি আছো? হ্যাঁ, খুশি আছে। প্রিয় ভাইরা, এরকম বাচ্চা যারা, এরকম ছেলে যারা বিভিন্ন জায়গায় এরকম আসলে ফুটপাতে তারা কেউ আচার বিক্রি করে, কেউ চানাচুর বিক্রি করে, এদের জন্য আসলে আমাদের অনেক মায়া লাগে। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে এই জায়গা থেকে আরো অনেক উন্নতি দান করে। তো আমাদের দর্শকদের বেশি ভালো যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন। যেন আমরা এই মানবিক কাজগুলো সবসময় চালিয়ে যেতে পারি। তো তুমি খুশি আছো? হ্যাঁ। আচ্ছা, আচারের কত হয়েছে? 20 টাকা। আর জোরে দিতেছি। তো প্রিয় ভাইরা, আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন, এবং যারা পেজটি লাইক করেন নাই, ফলো দেন নাই, পেজটি ফলো করেন।